এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। প্রবল শক্তি বাড়ালো বঙ্গোপসাগরের নিম্নচাপ, যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উপকূলে পৌঁছে যাবে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে টানা ঝড় বৃষ্টি চলবে দুই বাংলায়। কাল শুক্রবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্র রীতিমতো উত্তাল থাকবে। 6 জেলায় বন্যার আশঙ্কা। নিম্নচাপের জেরে কতদিন চলবে দুর্যোগ? আজ বৃহস্পতিবার থেকে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার 29 তারিখ, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উপকূলে পৌঁছে যাবে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে গতকাল রাতে বুধবার ব্যাপক শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ, এবং এই নিম্নচাপ আজ উপকূলে ঢুকবে। বিশেষ করে সুন্দরবন, দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে কলকাতা লাগোয়া জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন, এবং বাংলাদেশের জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী 3-4 দিন কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলা কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং শনিবার রবিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে কিন্তু ব্যাপক বানভাসী এলাকা হতে পারে, একাধিক জেলায় জলমগ্ন হতে পারে। তো আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। এই নিম্নচাপ আজ কখন উপকূলে পৌঁছে যাবে, এবং আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল শুক্র, শনি, রবিবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ থাকবে জানাবো সবই বিস্তারিত। তার আগে দেখে নেব এই মুহূর্তে জেলাগুলির আকাশের কী পরিস্থিতি। দেখুন, এই মুহূর্তে ঠিক দুপুরবেলার দিকে জেলাগুলির আকাশ কিন্তু রীতিমতো আংশিক মেঘলা আকাশ। একাধিক জেলায় কিন্তু আবার ভালোই মেঘ করেছে আকাশে। সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এদিকে 2 24 পরগনা থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, হুগলির আরামবাগ, চন্দননগর, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ধানবাদ, তেলিয়া, পুরুলিয়া এবং ডুমকা, দেওঘর, সিউড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এবং মালদহ জেলা উত্তরবঙ্গের, এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর, করণদিঘি থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কিশোরগঞ্জ, এবং ওপরের দিকে রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। সব জেলার আকাশে কিন্তু রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। একাধিক জেলায় কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আজ বিকেল সন্ধ্যার পর থেকে আকাশের ব্যাপক ভোল বদল হবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটে। বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে, এবং আকাশ ব্যাপক কালো করে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব জেলাগুলিতে। আসবো সেই আপডেটে। এছাড়া বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে ঢাকা, খুলনা থেকে শুরু করে বরিশাল বিভাগ, কুমিল্লা, কলাপাড়া থেকে শুরু করে এদিকে চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে আসামের গুয়াহাটি, এদিকে রয়েছে ত্রিপুরা, আমবাসা থেকে লাখাই, সব এলাকায়, আগরতলা, সব জায়গাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক শক্তি বাড়িয়েছে নিম্নচাপটি। সেই নিম্নচাপটি কিন্তু আজ খেল দেখাবে। আজ থেকে শুরু হবে এর খেল। আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টি, এবং আগামীকাল শুক্রবার থেকে আরও ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে। আসবো সে আপডেটে। তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে সেটা দেখে নিই। আজ বৃহস্পতিবার বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি, যেমন এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাথি, দীঘা, সুন্দরবন, মন্দারমণি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, কোলাঘাট, তমলুক এবং বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমানে আজকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, এসব এলাকায় কিন্তু আজ ব্যাপক বৃষ্টি হতে পারে, এবং ব্যাপক ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং চিটাগং, কলাপাড়া, এসব এলাকায় আজ ব্যাপক পরিমাণে ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হতে পারে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা? উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের বিশেষ করে এদিকে মালদাও তো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদহ, এবং রয়েছে এদিকে শিলিগুড়ি, কালিম্পং, এদিকে দার্জিলিং,
এবং এদিকে রয়েছে পাশাপাশি মধুপুর, এদিকে রয়েছে করণদিঘি, পাশাপাশি এদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এসবগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণে ঝড় না হলেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এদিকে কোচবিহার এবং এদিকে রয়েছে দিনাজপুর, এসব এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির ফলে উত্তরবঙ্গে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল শুক্রবার সকাল থেকেই, তবে আজ রাতে একটু আপডেটটা দেখে নিই আজ রাতের দিকে কী অবস্থা হয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আজ রাতের দিকে কিন্তু একই অবস্থা, আজ রাত বাড়তেও কিন্তু কলকাতা, চন্দননগর, হুগলি, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে বাংলাদেশের মেহেরপুর, যশোর, সাইকুপা থেকে শুরু করে এদিকে ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের সব এলাকাতেই কিন্তু আজ ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। রাতের দিকে আরও ঝড় বৃষ্টি বাড়বে বাংলাদেশের এই এলাকাগুলিতে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে রয়েছে উলুবেড়িয়া, দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে চন্দননগর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নদিয়া জেলা এবং এদিকে রয়েছে 2 বর্ধমানের মধ্যে পশ্চিম বর্ধমানে আজ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, পাশাপাশি এদিকে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সব জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল শুক্রবার কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে। দুপুরের পর থেকে টানা ঝড় বৃষ্টি, মানে ভারী বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো দমকা বাতাস বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উপকূলের সমস্ত এলাকাগুলিতে। হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং এদিকে রয়েছে জগদ্দল থেকে শুরু করে খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এবং এদিকে রয়েছে বাংলাদেশের জেলাগুলি মতিহাট, বরিশাল, পিরোজপুর, লালমোহন থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা এবং কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, মৌলভীবাজার, সিলেট বিভাগ এবং বিশ্বম্বরপুর, বাগমারা, এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কারণ নিম্নচাপ কিন্তু আগামী 3-4 দিন থাকবে। এবং শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এর ফলে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে হাওড়া, হুগলি এবং এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, উলুবেড়িয়া, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে উপকূল এলাকাগুলিতে কিন্তু জল জমতে পারে এবং সমুদ্র রীতিমতো উত্তাল থাকবে আগামী বেশ কয়েকদিন। এর জেরে কিন্তু গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে একদম নিষেধ করা হয়েছে। এদিকে বিশেষ করে শনিবার হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কী অবস্থা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এইসব এলাকাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে রয়েছে পঞ্চগড়, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এবং এদিকে 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার 31 তারিখ। এবং বিশেষ করে মালদহ জেলাতে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে রয়েছে খড়গপুর, বালাসোর, উড়িষ্যার বালাসোরে কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে, কারণ উপকূলে ছুঁয়ে যাবে আজ বঙ্গোপসাগরের নিম্নচাপ। এর ফলে কিন্তু আগামী রবিবার পর্যন্ত, রবি থেকে সোমবার পর্যন্ত মিনিমাম বৃষ্টি চলবে। রবিবার 1 জুন, রবিবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রবল। কোথায় কোথায় দেখাবো, কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকাতা, চন্দননগর, এদিকে নদিয়া, শান্তিপুর, 2 বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া থেকে শুরু করে সিউড়ি, মিঝাম, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, এদিকে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, খড়দহ, চন্দননগর, হুগলি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খত্রা, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং এদিকে রয়েছে ডুমকা, আমরাপাড়া, এইসব এলাকায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, এদিকে সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, এদিকে চন্দননগর, পাশাপাশি রয়েছে ঘাটাল, খানাকুল, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলু, ময়না, তমলুক, মহিষাদল, এদিকে রয়েছে হলদিয়া, এদিকে রয়েছে সাবাং, এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 1 তারিখ।
পয়লা জুনে। এদিকে বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চিটাগং থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কিন্তু বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে মহেশখালী, টেকনাফ, চিটাগং এবং এদিকে কলাপাড়া থেকে শুরু করে এদিকে পাথরঘাটা, মির্জানগর এবং মাঠবাড়িয়া, লালমোহন, এদিকে রয়েছে মোংলা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, এইসব এলাকাতে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার 2রা জুন কী আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 2রা জুন কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। সোমবার 2রা জুন থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে, এমনটাই আপডেট। সোমবার 2রা জুন থেকে নিম্নচাপ কিন্তু কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা লাগোয়া এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, উলুবেড়িয়া, আরামবাগ, খড়দহ, হাবড়া, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে শ্রীকান্তপুর, এদিকে পশ্চিমবঙ্গের চন্দননগর, এদিকে পান্ডুয়া, এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে 2 বর্ধমান, কৃষ্ণনগর এবং উত্তর 24 পরগনায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। এবং মঙ্গলবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার 3রা জুন থেকে কিন্তু নিম্নচাপ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবার 2রা জুন থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা। কিন্তু সোমবার সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি হলেও মঙ্গলবার কিন্তু বৃষ্টির আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার মোটামুটি আকাশ কালো থাকবে, তবে বুধবার থেকে মোটামুটি বৃষ্টি একদম পুরোটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, এখন এই পর্যন্তই।